শঙ্খমালা বাই হুমায়ূন আহমেদ। অনেক রাতে খেতে বসেছি। মা ধরা গলায় বললেন, খবর শুনেছিস ছোট? কি খবর? পরী এসেছে। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মা থেমে থেমে বললেন, পরীর একটা মেয়ে হয়েছে। মায়ের চোখে এইবার দেখা গেল জল। আমি বললাম, ছি মা, কাঁদেন কেন? মা সহজ স্বাভাবিক গলায় বললেন, না, কাঁদি না তো। আর দুটি ভাত নিবি? আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে। মায়েরা বড় দুঃখ পুষে রাখে। ৬ বছর আগের পরী আপাকে ভেবে আজ কি আর কাঁদতে আছে? হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জ্যোৎস্না নেমেছে। চারিদিকে কি চমৎকার আলো! উঠোনের লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোয় ভাসছে। কত দিনের চেনা ঘরবাড়ি কেমন অচেনা লাগছে আজ। বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসে আছেন আমার অন্ধ বাবা। তার পাশে একটি শূন্য টুল। ঘরের সমস্ত কাজ সেরে আমার মা এসে বসলেন সেখানে। ফিসফিস করে কিছু কথা হবে। দুজনেই তাকিয়ে থাকবেন বাইরে। একজন দেখবেন উথাল-পাথাল জ্যোৎস্না, অন্যজন অন্ধকার। বাবা মৃদু স্বরে ডাকলেন, ছোটন, ও ছোটন। আমি তার কাছে এগিয়ে গেলাম। তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে। অস্পষ্ট স্বরে বললেন, পরী এসেছিস, শুনেছিস? শুনেছি। আচ্ছা যা, আজ আমাদের বড় দুঃখের দিন। পরী আজ এসেছেন। কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে তিনি হাসি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। শিমুল তুলো উড়ে এসে পড়ছে তার চোখে মুখে। আমাকে দেখে হয়তো খুশি হবেন, হয়তোবা হবেন না। পরী আপাকে বড় দেখতে ইচ্ছে করে। আমরা খুব দুঃখ পুষে রাখি। হঠাৎ হঠাৎ একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে। বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে। চোখে জল এসে পড়ে। এমন কেন আমরা? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কলঘরে যাচ্ছেন। মাথার কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন। তারপর অনেক সময় নিয়ে অজু করলেন। একসময় এসে বসলেন শূন্য টুলটায়। বাবা ফিসফিস করে বললেন, খাওয়া হয়েছে তোমার? হুঁ। তোমার বুকে তেল মালিশ করে দেব? না। তারপর দুজন নিঃশব্দে বসেই রইলেন। লেবু গাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগলো। এত দূরে থেকে বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন। বাবা তার শীর্ণ হাতে মার হাত ধরলেন। কফ জমা অস্পষ্ট স্বরে বললেন, কাঁদে না, কাঁদে না। বাবা তার বৃদ্ধা স্ত্রীকে আজ আবার ৩০ বছর আগের মতো ভালোবাসুক। আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন। আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায়। মা ব্যাকুল হয়ে ডাকলেন, কোথায় যাস ছোটন? এই একটু হাঁটবো রাস্তায়। দেরি করবি না তো? না। মা কিছুক্ষণ ইতস্তত করে বললেন, ছোটন, তুই কি পরিদের বাসায় যাচ্ছিস? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, যেতে চায় যাক না, যাক। রাস্তাটি নির্জন। শহরতলির মানুষরা সব সকাল সকাল ঘুমিয়ে পড়ে। তার স্বরে ঝিঝি ডাকছে চারপাশে। গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি। তবু মনে হচ্ছে চারপাশে কি চুপচাপ। রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকচিক করে। আমি একা একা হাঁটি। মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো জন্মে এমন জ্যোৎস্না হয়েছিল। বড়দা আর আমি গিয়েছিলাম পরী আপাদের বাসায়। আমার লাজুক বড়দা শিমুল গাছের আড়াল থেকে মৃদু স্বরে ডেকেছিলেন, পরী, ও পরী। লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিলেন পরীর মা। হাসি মুখে বলছিলেন, ও মা, তুই কবে এলি রে? কলেজ ছুটি হয়ে গেল? ভালো আছেন খালা? পরী ভালো আছে?
খবর পেয়ে পরী হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাইরে। এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন, ইস, কতদিন পর কলেজ ছুটি হলো আপনার। আমার মুখচোরা লাজুক দাদা ফিসফিসিয়ে বলেছিলেন, পরী, তুমি ভালো আছো? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। তোমার জন্য গল্পের বই এনেছি পড়ি। এসব কোন জন্মের কথা ভাবছি। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল। একজন বৃদ্ধা মা, একজন অন্ধ বাবা, এরা ছাড়া কোনো কালে কি কেউ ছিল আমার? পরি আপার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম। খোলা উঠোনে চেয়ার পেতে পরি আপা চুপচাপ বসে আছেন। পাশে একটি শূন্য চেয়ার। পরি আপার বর হয়তো উঠে গেছেন একটু আগে। পরি আপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন, ছোট না? হুঁ। উহ, কতদিন পর দেখা। বস এই চেয়ারটায়। আপনি ভালো আছেন পরি আপা? হ্যাঁ। আমার মেয়ে দেখবি? বস, নিয়ে আসছি। লাল জামা গায়ে উল পুতুলের মতো একটি ঘুমন্ত মেয়েকে কোলে করে ফিরে আসলেন তিনি। দেখ, অবিকল আমার মতো হয়েছে, তাই না? হ্যাঁ। কি নাম রেখেছেন মেয়ের? নীরা। নামটা তোর পছন্দ হয়? চমৎকার নাম। অনেকক্ষণ বসে রইলাম আমি। একসময় পরী আপা বললেন, বাড়ি যা ছোটন, রাত হয়েছে। বাবা আর মা তেমনি বসে আছেন। বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে। তার সারা মাথায় চুলের মতো, দুধের মতো সাদা চুল। মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে। পায়ের শব্দে চমকে উঠে বাবা বললেন, ছোটন, ফিরলি? জি। পরিদের বাসায় গিয়েছিলি? হ্যাঁ। অনেকক্ষণ আর কোনো কথা হলো না। আমরা তিনজন চুপচাপ বসে রইলাম। একসময় বাবা বললেন, পরী কিছু বলেছে? না। মার শরীর কেঁপে উঠল। একটি হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুঁপিয়ে উঠলেন, আমার বড় খোকা, আমার বড় খোকা। এন্ড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পরী আপার জন্য সঞ্চিত করে রেখেছিলেন, তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন। ঝুঁকে পড়ে চুমু খেলেন তার কুঞ্চিত কপালে। ফিসফিস করে বললেন, কাঁদে না, কাঁদে না। ভালোবাসার সেই অপূর্ব দৃশ্যে আমার চোখে জল আসলো। আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললুম, পরি আপা, আজ তোমাকে ক্ষমা করেছি।